বন্ধুরে গরম পানি দিয়া জল করতেছে, বেশি গরম পানি দেয় না, বেশি ঠান্ডা পানিও দেয় না, কত মায়া। এই কথা আমি প্রায় মাহফিলের মধ্যে বলি, বেশি গরম পানি দেয় না, বেশি ঠান্ডা পানিও দেয় না, কত মায়া। আবার জোরেও টিপ দেয় না, কত মায়া। আমার সুয়াতিকে বসাইয়া পেটের মধ্যে চাপ দিয়া পায়খানা বের হলে টিস্যু দিয়া পরিষ্কার করে, এমনি কাহারো পায়খানার মধ্যে কেউ ধরে না। ওই মুহূর্তে গোসল দেওয়ার সময় মলমূত্র যখন বের হয়, পেটের মধ্যে চাপ দিলে যখন পায়খানা বের হয় টিস্যু দিয়া পরিষ্কার করে দেয়, কত মায়া। মায়া রে মায়া, কত মায়া। এমনি আমরা কাদের মধ্যে বেশি ভার লই না, অথচ লাশটাকে নেওয়ার জন্যে কত মানুষ কাঁধে লইয়া তারে বিদায় দিতে হয়। কাদের মধ্যে অনেক ভার লাগে, কিছু মনে লই না, কত মায়া। মায়া রে মায়া। রুহুটারে বাইন্ডিং করবা, সুবহানাল্লাহ কন্যা গিলে গেল। এই রুহুটারে বাইন্ডিং কইরা তুমি আসমানের দিকে একটা উড়াল দিবা। ওই ফেরেশতা মাতার বাড়ি ঘরের দরজায় এসে দাঁড়ায় গেছে। আজরাইলে মুমিনের জান সার্জারি করতেছে, রুহুটা নিতে দেরি। ওই জান্নাতের ফেরেশতা তার এই কাফনের ভিতরে রুহুটা নিয়ে গেল। রুহুটারে নিয়ে তিনি আসমানের দিকে উড়াল দিল। প্রথম আকাশের মধ্যে গেল, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। প্রথম আকাশের মধ্যে ফেরেশতা যাবে, আজ ওই ফেরেশতারা সালাম দিবে। দ্বিতীয় আসমানের মধ্যে যাওয়ার পর ফেরেশতারা জিগাইব তোমার হাতে কি? ওই মাতার বাড়ির ইমানদারের রূহ নিয়ে আইছি। মাতার বাড়ির ইমানদারের কথা শুনতে দেরি, ফেরেশতা সালাম দিতে দেরি করবে না। তৃতীয় আকাশের মধ্যে গেল, মাতার বাড়ি ইমানদার রূহটা দেখবে। দেখার পরে তৃতীয় আসমানের ফেরেশতা সালাম দিব, চতুর্থ আসমানের ফেরেশতা সালাম দিব, পঞ্চম আকাশের ফেরেশতা সালাম দিব, ষষ্ঠ আকাশের ফেরেশতা সালাম দিব গো। ওই সপ্তম আকাশের মধ্যে যাবে, যাওয়ার পরে সালাম দিব। এবার আল্লাহ বলবে ফেরেশতারা তোমরা সপ্তম আকাশ পাড়ি দিয়েছো, এখন বলেন হুজুর সপ্তম আকাশটা কেমন? এক নম্বর একটা আসমান বানাইছে আমার আল্লাহ লোহা দিয়া, আর একটা আসমান বানাইছে আল্লাহ পাথর দিয়া, আর একটা আসমান বানাইছে আমার আল্লাহ স্বর্ণ দিয়া, আর একটা আসমান বানাইছে ইয়াকুত দিয়া। ও বন্ধুরে বন্ধুরে, ও মাতার বাড়ি রে বাবা, এবার সপ্তম আকাশে যখন আজরাইল ওই ফেরেশতা যাবে, আল্লাহ ডাক দিয়া বলবে ফেরেশতারা রে আর সামনে যাইস না, আমি আল্লাহ ইমানদারের রূহটারে রাখার জন্যে আমি আল্লাহ একটা বাড়ি বানাইছি, বাড়ি বানাইছি, বাড়ি বানাইছি। ইমানদারের জিম্মাদারিত্ব কার? আল্লাহ বলবে ও ফেরেশতারা আমি আল্লাহকে বাড়ি বানাইছি সপ্তম আকাশের উপরে। এখন বলবেন হুজুর বাড়িটার নাম কি? বাড়িটার নাম হলো ইল্লিন। কোরআনের মধ্যে ইল্লিন আর সিজ্জিন আছে না নাই? বাড়িটার নাম হলো ইল্লিন। আর এই দিক দিয়া রুহু তো আল্লাহ নিয়ে গেছে, মাতার বাড়ির মানিক মিয়ার বডিটা ঘরে পড়ে আছে। বাজার থেকে এক রঙের একটা কাপড় আনবে, বাজান কাপড়ের রংটাকে লাল না নীল? সাদা কাপড় আনবে রে বাবা। এই কাপড়ের কাপড় হবে সাদা। এই কাপড়ের মধ্যে কোনো পকেট আসেনি, এই কাপড়ের মধ্যে কোনো সেলাই আসেনি। আরে বাবা মানিক মিয়ার রুহুডারে আল্লাহ ইল্লিনে লইয়া গেছে। মানিক মিয়ার বডিডারে বান্ডিং কইরা বিদায় দেওয়ার জন্য বাজার থেকে নিয়ে আসছি কি জানোনি? বাজার থেকে সাদা কাপড় নিয়ে আইছে। পুরুষের কাপড় হলো 3টা, মহিলার কাপড় হলো 5টা। পুরুষের কাপড় কেন 3টা, মহিলার কাপড় কেন 5টা? এই কথা দিয়ে কোনো মৌলবীরা কয় না। ও বন্ধুরে বন্ধুরে, ও বাবা, এবার ইমানদারের রুহটা নিয়ে গেল, বডিটারে
শরীরের বাইন্ডিং করার জন্যে কাফনের কাপড় চলে আসলো। আমরা এমন কপাল পোড়া, লাশের গোসল কেমনে দিব, মুসলমান হইয়া শিখলাম না। আমরা এমন কপাল পোড়া, কাফনের কাপড়টা কেমনে কাটবো, নিজের জীবনের মাপ কত মাপ নিলাম, কিন্তু কাফনের কাপড়ের মাপ আর কাটিংটা শিখলাম না। আমরা কেমন কপাল পোড়া, নিজের বাপের জানাজাটা নিজে পড়াইতে পারি না। আমরা মতো কপাল পোড়া আর কেউ নাই রে। হে আমার বাবা, মসজিদের মধ্যে একটা খাট আসিনি রে বাবা, ওই খাটটা প্রতিদিন আমরা মসজিদে দেখি, একটা বার ভাবি নাই খাটের মধ্যে আমার কইরা আসল বাড়িতে লইব, ওই খাটটা সময় মতো আমার বাড়িতে চলে যাবে। আমার বাড়িতে চতুর্দিকে কাপড় টানাইব, টানাইয়া বড়ই পাতার গরম জল করব। হাই রে কত রঙের পাতা দেখলাম, বাঁশ পাতা, তাল পাতা, কত পাতা দেখলাম, বড়ই পাতার গরম জল দিয়া কেন গোসল দেওয়াই, এই কথা দিয়ে কোনো মৌলবীরা কয় না। হাইরে এবার গরম জল করে সাবান দিয়া দৌত করে, আঙ্গুলগুলা খিলাল করে, যদি একটা বার সময় পান মাতার বাড়ির বাবা, কেউ যদি মারা যায় গোসলের ভিতরে ঢুকবেন, ডুইকা ডুইকা গোসল না করার অসুবিধা নাই, শুধুমাত্র তাকায়া তাকায়া দেখবেন মানিক মিয়ার দোকানে চা খাইছে, মানিক মিয়া রিক্সা চালাইছে, মানিক মিয়া চাকরি করছে, মানিক মিয়া নামাজ পড়ছে, এই মানিক মিয়ার দেহ থেকে রুটা যখন বার হইয়া গেছে গো, এই গোসলখানায় গিয়া ডুইকা দেখবেন মানিক মিয়া এইভাবে পয়রা রইছে, এইভাবে সোজা হইয়া পয়রা রইছে, হাত লড়াইতে পারে না, পা লড়াইতে পারে না, টুট লড়াইতে পারে না। একটা বার গোসলখানায় যায় দেখবেন মানুষটা কেমনে তরতাজা হইয়া পয়রা রইছে, ডান কাত দিকে বাম হইতে যাইতে পারে না। ও চট্টগ্রামের বাবা, আগ্রাবাদের বাবা, মাদার বাড়ির বাবা, দুনিয়া অহংকারের জায়গা নয়, মইরা গেলে বাজারে বুঝবেন দেহটার কোনো দাম নাই। ও বন্ধুরে, গরম পানি দিয়ে জল করতেছে, বেশি গরম পানি দেয় না, বেশি ঠান্ডা পানিও দেয় না, কত মায়া। এই কথা আমি প্রায় মাহফিলের মধ্যে বলি, বেশি গরম পানি দেয় না, বেশি ঠান্ডা পানিও দেয় না, কত মায়া। আবার জোরেও টিপ দেয় না, কত মায়া। আমার সুয়াতিকে বসাইয়া পেটের মধ্যে চাপ দিয়া পায়খানা বের হলে টিস্যু দিয়া পরিষ্কার করে, এমনি কাহারো পায়খানার মধ্যে কেউ ধরে না। ওই মুহূর্তে গোসল দেওয়ার সময় মলমূত্র যখন বের হয়, পেটের মধ্যে চাপ দিলে যখন পায়খানা বের হয় টিস্যু দিয়া পরিষ্কার করে দেয়, কত মায়া। মায়া রে মায়া, কত মায়া। এমনি আমরা কাদের মধ্যে বেশি ভার লই না, অথচ লাশটাকে নেওয়ার জন্যে কত মানুষ কাঁদে হইয়া তারে বিদায় দিতে হয়, কাদের মধ্যে অনেক ভার লাগে, কিছু মনে লই না, কত মায়া। মায়া রে মায়া। জানাজার মাঠের মধ্যে লইয়া, জানাজার মাঠের মধ্যে লইয়া, আল্লাহু আকবার, জানাজার মাঠের মধ্যে লইয়া একটা মানুষ লাশের পাশে দাঁড়ায় কয়, আমার ভাই আপনাদের সঙ্গে চলেছে, চলার পথে যদি বলবি আদরি কইরা তাকে আল্লাহর রাস্তে মাফ করে দিবেন। অথচ লাশটা এক সেকেন্ড লড়তে পারে না। আমি প্রশ্ন রাখতে চাই যুবক, আমার লাশটার পাশে রাইখা আরেকজনে ক্ষমা চাইব কেন? দুনিয়াতে থাকা অবস্থায় কি আমরা একজন আরেকজনের কাছে মাফ চাইতে পারি না? আমরা কি বলতে পারি না, বন্ধু অনেক কষ্ট দিছি, আব্বা আপনার অনেক কষ্ট দিছি, আম্মা আপনার অনেক কষ্ট দিছি,
ও দোকানদার ভাই, আপনারে বড় কষ্ট দিছি। ও মসজিদের কমিটি, আপনারে বড় কষ্ট দিছি। আমরা কি বলতে পারি না ভাই রে? ও ভাই, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ভুল করে তাকে যদি কোনো দিন হারিয়ে যাব আর নাই ভুবন চিরদিন। বাঁশি বাগানে, বাঁশের আছে এই বাঁশজার আছে, বাঁশি বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে খবর। বাঁশি বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে খবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোন খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অস্ত্র কোনো দিন হারিয়ে দিন হারিয়ে যাও রব নাই ভুবন চির। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ভুল করে তাকে যদি কোনো দিন হারিয়ে যাব। ইস রব নাই ভুবন চিরদিন। কাদের মধ্যে লাশ নিয়ে গুরুস্থানে যাই রে, দুইজন কবরের নামে কি নামে না দেশ না রে, হাতে দে কত মায়া কত মায়া। মাটির মধ্যে টাপ মাইরা ফালায় না, ব্যথা লাগবে কত মায়া। আমার নবী আপনার নবী বলেন, মৃত মানুষের সঙ্গে এমন জোর করে প্রহার করা যাবে না যে তারা ব্যথা পাবে। আর আমি কোন দেশে বাস করলাম, কবরের দিকে লাশ তুইল্লা গায়ের মধ্যে আগুন ধরাইয়া দে, এমন মানুষ সমাজে বাইরিয়া গেছে। কথা বলেন ধিক্কার জানাই সেই ব্যবস্থাপনাকে। কথা বলেন ঠিক কিনা? ধিক্কার জানাই তাদের আদর্শকে, ঠিক কিনা? ধিক্কার জানাই তাদের চেতনাকে, ঠিক কিনা? ধিক্কার জানাই তাদের অমানবিকতাকে। কথা বলেন ঠিক কিনা? যাদের কাছে কবরের লাশ নিরাপদ না, তারা কখনো ধর্মের রিয়েল হিরো হতে পারে না। কথা বলুন। মুসলমান ইতিহাসটারে কলঙ্কিত করে দিলি, শেষ করে দিলি। এই কলঙ্ক কখনো মুছবে না, এটা পরীক্ষার মধ্যে আসবে, এটা সারা জীবন অঙ্কিত হয়ে থাকবে। আবার বড় বড় আলাপ করো যে ভণ্ডামি করছে, ইমাম মেহাদি দাবি করছে, মাজার পূজা করছে, এই করছে সেই করছে। আরে বেটা, যখন দুনিয়াতে থাকা অবস্থায় করছে তখন দললি নাকি লেগে
মানুষ মারা গেলে তো তোর তোর অধিকার নাই, সেই বিচারে ফয়সালা তো আল্লাহ করবেন, ঠিক কি না? মানলাম যে তার মাজার হচ্ছে, তুই যদি মানুষ হতি লাশ তুইলা নিয়ে প্রয়োজনে তোর ঘরের ভিতরে কবর দিতি, তারপরে মনটাতে বুঝ দিতাম একটা লাশের আগুন ধরাইয়া আবার গায়ের মধ্যে, হ্যাঁ হিন্দু লাশ হিন্দু পুরাইতে পারে, হিন্দু লাশটা পর্যন্ত মুসলমান আগুন দিতে পারে না। এটা আমার ইসলাম এলাও করে না, এটা আমার ইসলাম কি করে না, এলাও করে না। আর একটা হিন্দু মেয়ে মুসলমান হয়েছে আমার কাছে, একটা মেয়ে মুসলমান হয়েছে আমার হাতে। এই পর্যন্ত প্রায় 17 জন লোককে আমি মুসলমান বানিয়েছি। আপনারা কি বিভিন্ন মাহফিলে পান নাই? ভিডিও ফুটেজগুলো দেখেন না আপনারা? মেয়েটাকে জিজ্ঞাসা করেছিলাম, তুমি বলো কেন তুমি মুসলমান ধর্ম গ্রহণ করেছো? মেয়েটা বলতে বাধ্য হয়েছে, আমার মা ছিল অত্যন্ত নম্র ভদ্র পর্দাশীল। আমার মা যখন মারা গেল তখন আমার মা লাশটাকে পুরাইতে নিয়েছিল, যেই মার দেহ কেউ দেখে নাই, তখন তাকে পুরানোর সাথে সাথে গায়ের কাপড়গুলো পড়ে যায়, তার শরীরটা উলঙ্গ হয়ে যায়। আমি মেয়ে হিসাবে বড় লজ্জা পেয়েছি। আমার বাবাকে কখনো কেউ প্রহার করতে দেখি নাই। আমার বাবার লাশটা যখন পোড়ানো হয়েছে, পাগুলো বাঁকা করে দিয়ে লাঠি দিয়ে বাইরানো শুরু করেছে, তখন আমি রাতের বেলা একটু চিন্তা করলাম, একদিন তো হয়তো আমাকে ওইভাবে পড়বে, আমিও একদিন উলঙ্গ হয়ে যাব, আমার দেহ সবাই দেখবে, এভাবে আমাকে আঘাত করবে না। ঠিক আছে, একটু চিন্তা করলাম, হঠাৎ করে ভাবলাম মুসলমান মারা গেলে কত সুন্দর করে গোসল দেয়, কত সুন্দর করে কাফন দেয়, কবরে নামানোর সময় কত মায়া। এই শেষ বিদায়ের চিত্রটা আমাকে ইসলাম ধর্মের প্রতি দুর্বল করে ফেলেছে। খবর নিয়ে দেখেন, এমন কোন দিন নাই রাত নাই বিধর্মীরা কালিমা পড়ে মুসলমান হচ্ছে না। আমরা কি কাউকে জোর করি? জোর করে ধর্মান্তরিত করা কি জায়েজ আছে? লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের মধ্যে কোনো জোর জবরদস্তি। আপনার কাজ হলো আপনার আদর্শের কথা প্রেজেন্টেশন করা। দেখবেন কেউ যদি আপনার প্রেজেন্টেশনটা গ্রহণ করে, আলহামদুলিল্লাহ। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আমার যুবক, আমি বলছিলাম 2 জন কবরে নামে কি নামে না? এই এলাকায় কি গুরুস্থান আছে? যারা গেছে তারা কি আর ফিরে আইছে? কেউ আসে নাই, কেউ আসবে না। ও আপনার যারা বসছেন বন্ধু বান্ধব মিলাই বসছেন না? আপনার খুব বন্ধু আজকে মইরা দেখেন, যারা মাঠ থেকে দৌড় মারে, কয় ক্রিকেট খেলা আছে বন্ধু। 5000 ফ্রেন্ড দেখেন না মোবাইলে, একটা লেখা দিয়া দেখেন, মাত্র 20টা কমেন্টস। কথা বলেন ঠিক কিনা? বন্ধু কবরে যাবে না, মাটি দিল, সব দিল। মনে আসেনি রুহুডার কথা কানা মনে আসেনি? আমি না মানিক মেয়ের রুহু ইল্লিনের কেলাম, মানিক মেয়ের বডিটারে কাফন দিবার লাগিয়া মাতার বাড়ি থেকে কিনে আনলাম। কাফনের কাফন সাদা না কালা? পকেট আসেনি? হ্যাঁ নাই। সেলে আসেনি? নেই। বান্ডিং করে লয়ে যেতেছি, কবরে ঢুকাই দিলাম, বাঁশগুলা বিছাই দিলাম, সাটিগুলা দিলাম। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে মাটি দিয়ে দিলাম। 40 কদম হেঁটে আসলাম। আস্তে আস্তে আল্লাহ কয়, এ ফেরেশতারা, আমার প্রেমিক তো পরীক্ষার হলে গেছে, ইল্লিন থেকে রুহুডা নিয়ে তার ভিতরে ঢুকাই দিও। আমার প্রেমিকের পরীক্ষা হবে, পরীক্ষা। জোরগানা সুবহানাল্লাহ। রুহুটা যেই মাত্র ভিতরে দিয়া দিবে, তখন ইমানদার এমনি চাই যাব, কে রে কই আইলাম? ইমানদারকে মাশাআল্লাহ, এতদিনে না আসল বাড়িতে আইলাম, এতদিনে না শান্তির বাড়িতে আইলাম। কই আসলাম রে? দুনিয়া সিজনুল মুমিনিন, দুনিয়াটা মুমিনের জন্য হলো জেলখানা। কথা কোন ঠিক কিনা? কবরে যাওয়ার ইমানদার কি ভাব লইব? এমনি 2 জন ফেরেশতা ঢুকবে, সুবহানাল্লাহ বলবেন না? ঢুইকা বলবে, মাই বসো, উঠায়া বসাবে, বলবে মার রব্বুকা, বলবে রব্বি আল্লাহ, ওয়া মা দীনুকা, তোমার দিন কি? বলে দিনই আল ইসলাম। তোমার এই যে কবরে লোকটা বসে আছে, তিনি সম্পর্কে তোমরা কি বলতে?
জোরে কন্যা সুবহানাল্লাহ কন্যা কেন? আচ্ছা বলেন তো, মাতার বাড়ির মানুষ জবানটা কইলে কোন কবরের ভিতরে কি আমার নবী সরাসরি আসবেন নাকি ছবি দেখাবে? আমার নবীর সরাসরি আসার ক্ষমতা আছে না নাই?